খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, ইনি ওনার মাকে বললেন, মা আমি কার কাছে গিয়ে ভালো শিক্ষা অর্জন করব? মা বললেন, ভারতবর্ষের ভিতরে কোনো মাদ্রাসা নাই, কোনো হাফিজি মাদ্রাসা নাই, ফুরকানিয়া মাদ্রাসা নাই, দাখিল মাদ্রাসা নাই, এই জায়গায় কিচ্ছু নাই। তবে দিল্লির মধ্যে একজন পীর আসছে, ওই পীরের কাছে আমি তোমাকে দান করব, ওই পীর সাহেবের কাছে আমি তোমাকে দিয়ে দেব। এবার ছেলে বললেন, মা কেন পীর সাহেবের কাছে যাব? কয় তুমি কোরআন হাদিসের ইলম শিক্ষা অর্জন করে তুমি ভালো হাফেজ হবে, বড় আলেম হবে। ও সন্তান খাজা, তুমি আমার জানাজা করবে, আমার জানাজার ইমামতি করবে, আমাকে তুমি দোয়া করে দিবে, আল্লাহ যেন তোমার সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, আমার কবরের আযাব যেন মাফ করে দেয়, আমার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। খুশি না বাজার? আর একবার বলেন। ছেলেরা ছেলেকে দিলেন পীরের কাছে। এখনকার কিছু লোক কয় পীরের বাড়ি যাওয়া যায় না। খাজা মঈনুদ্দিন একমাত্রই ছেলে। এবার ছেলেটাকে মা বাপ নিয়ে যে পীর সাহেবকে বললেন, হুজুর ছেলেটাকে দিয়ে দিলাম, 8 বছর বয়স। ছেলেটা যখন দিয়ে দিল, মা বাপ চলে গেল, মোহাব্বত ছিন্ন হয়ে গেল। আমি ছেলেটাকে একটুকু দেখতে চাই, কোরআনের হাফেজ বড় আলেম হিসেবে দেখতে চাই। মা চিৎকার করে বলল, হুজুর জীবনে কোনদিন কিচ্ছু আল্লাহর কাছে চাবো না, বাড়িঘর চাবো না, জমি জমা চাবো না, ছেলে কামাই করে খাওয়াবে এমনটুকু চাবো না, আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এইটাই আমি শুধু চাবো। আমার সন্তান সৎ হবে, নামাজি হবে, ইমানদার হবে, কোরআনের হাফেজ হবে, ভালো ছেলে হবে, আমি দেখতে যাই। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তাই বলছেন, হে আমার বান্দা বান্দিরে, তুমি এমন একটা ছেলে চাও আমার কাছে। আল্লাহ 23 পারায় বলছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। বলবো কি মন খারাপ নাকি? মন খারাপ নাই? আপনি কিন্তু নেতা মানুষ, নেতা মানুষ দেখলে কিন্তু ভয় লাগে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ কোরআনে 23 পারার ভিতরে বলছেন, ও যুবক যুবতী যারা বিয়ে করেছেন, বছর রাত্রিতে স্বামী স্ত্রী মিলনের সময় কোরআনের এই আয়াতটা পড়ো, আল্লাহ আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো, ভালো ছেলে দান করো। যেমন ঈসা আলাইহিস সালাম, যেমন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এইরকম তুমি একটা নেক সন্তান দান করো। এখনকার যুবক যুবতী বিয়ে করার পরে সারা রাত পর্যন্ত টেলিভিশন চালায়, রিমোট চালায়, তারপরে বড় বড় আরো বড় বড় যা আছে তা চালায়, তারপরে সারা রাত ভারতের অশ্লীল গান নাচ গান দেখিয়ে স্বামী স্ত্রী ঘুমায়। ঘুমার পরে বাচ্চা জীবনে আসে না, বাচ্চার মুখ দেখে না, ওদের নাম হয় আটকুরে। কি হয়? কি হয়? দেখলে মুখ দেখলে বলে সাহিত্য হয় না। কারণটা হলো ওরা আল্লাহকে মানে না, নামাজ বন্দিকে পড়ে না, অপবিত্র অবস্থায় বিছানায় শুয়ে পড়ে। আল্লাহ কাকো ধন দেছে, কাকো অনেকগুলো ধন দেছে, ছেলেও দেছে মেয়েও দেছে, কাকো ছেলে দেছে মেয়ে দেয় নাই, কাকো মেয়ে দেছে ছেলে দেয় নাই, কাকো ছেলেও দেয় নাই, কাকো মেয়েও দেয় নাই, নিঃসন্তান হিসেবে আল্লাহ দুনিয়াত পাঠাইছে। এইরকম যুবক যুবতীর দুঃখের সীমানা নাই। ও যুবক যুবতীরা, ভালো করে আজকে 2-4 কথা শুনে যাবে। আপনাদের কাছে আমার আবেদন থাকবে কোরআনের ভাষায়, এবার একটুখানি তৈরি হওয়ার জন্য চলে আসো। চোখের পানি ছিঁড়ি দিয়ে কান্দে স্বামী স্ত্রী বাচ্চাকে দিয়ে দিলেন পীরের কাছে, মোহাব্বত ভাই বিশ্বাস করলেন, খরচ দিবে না, না কোনো খরচ যদি চাও দিয়ে দেব, খরচ লাগবে না। বিশ্বাস বললেন, যাও আমি ছেলেকে মানুষ করব। পীরের নাম ওসমান হারুনি আর খাজা মঈনুদ্দিন চিশতি, দুইজনে রওনা করলেন। এবার বললেন, ও খাজা মঈনুদ্দিন, তুমি আমাকে দিনে 5 বার করে গরম পানি দেবে। হ্যাঁ হুজুর, আপনাকে আমি গরম পানি দেব। এবার ওস্তাদ, পৃথিবীর জমিনের ভিতরে মাদ্রাসার বাচ্চারা, এই জায়গায় অনেক ছেলে আছে, তাজ্জব হয়ে যাবেন। এই বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে, ওস্তাদের গরম পানি দেয়, পেশাবের পানি দেয়, পায়খানার পানি দেয়, স্যান্ডেল জুতা আগে দেয়, কি সম্মান করে ওস্তাদকে। স্কুলের কোন টিচার, কলেজের কোন টিচার, আপনার বাচ্চারা ফুল প্যান্ট পরে, সুন্দর সুন্দর ড্রেস পরে, কোনদিন ওই টিচার
টিচারদেরকে, শিক্ষক মহোদয়দেরকে এমন সম্মান তারা করবে না, ওই শিক্ষা তারা পায় নাই, ইজ্জত করবে না। কিন্তু মাদ্রাসার বাচ্চারা সবচেয়ে বেশি সম্মান করে ওস্তাদ মহোদয়কে, তারা সব খেদমত করে। দেখবেন প্রত্যেকটা মাদ্রাসায় কত মোহাব্বত, কত ভালোবাসে। কথা কি মানে বললাম নাকি? কি কথা মানে বললাম? আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকের দিনে বলতে চাই, এবার পিসাব বলছেন, ওস্তাদ বলছে 5 বার গরম পানি করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি মাথার উপরে একটা মাটির চুলা নিয়ে বারবার করে রাস্তা দিয়ে রওনা করে, 5 বার করে গরম পানি দিবে। কয়বার? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? যায় পরে তাই কয়, যায় পরে না ওরা কয় না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার ভাইয়া, আমার বাবাজিরা, 5 ওয়াক্ত গরম পানি দেবে নামাজের সময়। পিসাব বললেন ঠিক আছে বাবা। খাজা মঈনুদ্দিন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর পড়াইলো, কায়দা পড়াইলো, আমপারা পড়াইলো। পড়ার পরে কোরআনের সবক দিল। মা নাই, বাবা নাই, মা বাবা বাড়িতে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়িয়ে দাও, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাও। ও যুবক যুবতী, পৃথিবীর কোন লোকের দোয়া কবুল না হলে মা বাবার দোয়া কোনোদিন ফেরত যাবে না, মা বাবার দোয়া কখনো নষ্ট হবে না। ওই যুবক যুবতীরে চলে আসো, আজকের দিনে মা বাবার দোয়াটা নিয়ে চলে যাও। এবার ভারতের ময়দানে খাজা মঈনুদ্দিন চিশতি মা এবং বাবা যায় নামাজে বসে আল্লাহর কাছে কান্দে, আমার সন্তানকে আল্লাহ তুই যোগ্য হাফেজ বানাও, বড় আলেম বানাও। পীরের কাছে দিয়েছি, আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও। এই জন্য আমরা ছোট্টবেলা একটা পড়া বসছিলাম, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। মারহাবা কর, খুশি না বেজা? আমার আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে আমি বলছিলাম, আল্লাহ রাস্তে আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, ভালো মানুষ হওয়ার জন্য আমি একটা রাস্তা তৈরি করার জন্য চেয়েছিলাম। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া 11 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানদার ব্যক্তিগণ, আল্লাহকে ভয় করো। জোরে বলুন, কাকে ভয় করা লাগবে? আরো জোরে বলুন, কাকে? ওরে যুবক ছেলেরা যারা আজকে কেনাকাটা করতেছো, মেয়েকে নিয়ে, ডার্লিংকে নিয়ে, সুন্দর করে যারা মনের মধ্যে প্রিয় ডার্লিংকে নিয়ে কেনাকাটা করতেছো। আরবের জমিনের ভিতরে একজন যুবকের নাম ছিল আবু সুফিয়ান। উনি রাসূলের সাহাবা, মক্কি সাহাবা অর্থাৎ মুহাজির। আর যারা মদিনার, তার নাম আনসার। হযরত আবু সুফিয়ান যুবক ছেলে, 26 বছরের বয়স। ইনি পাহাড়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন সুন্দরভাবে। এমন সময় খ্রিস্টানের একটা মেয়ে দৌড় দিয়ে চলে আসছে। ও আবু সুফিয়ান, তুমিও যুবক আর আমিও যুবতী, দুইজনকার ভিতরে প্রেম নিবেদন হবে, দুইজন আজ একসঙ্গে মিলামিশা করব, আনন্দ মন ভরে কথাবার্তা বলবো, কেউ দেখবে না। এই কথাটা বললেন। আবু সুফিয়ান চিন্তা করলেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহ সব জানেন, সব শোনেন, সব খবর রাখেন। আল্লাহর নাম লাতিফুল, এই ছেলেরা বলছে লাতিফুল খবীর। আল্লাহ পাক খবর রাখে। আল্লাহ পাক শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আমরা গোপনে কি করি, প্রকাশ্যে কি করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তুলি ধরবেন। ও যুবক যুবতীরা, ভালো করে শুনে রাখো। যারা শুরু বিদ্যান চলে যাও, যারা ওই আর্মি পার্কে চলে যাও, তাদেরকে লক্ষ্য করে বলছিলাম, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আছে, আল্লাহ এখন আছে, অতীত ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহর চোখে কেউ এড়াইতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক পর্যায়ে ভালো করে শুনে রাখো, মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ভালো করে শুনে রাখো। আল্লাহ বলেন, আমাকে ভয় করো। আর 2 নম্বরে, সত্যবাদীদের সঙ্গে তোমরা অবস্থান করো। যারা সত্যবাদী ব্যক্তি, তার সঙ্গে তোমরা থাকো। নবীজির দরবারে হযরতে যায়েদের আব্বা আম্মা চলে আসলো, আসে বলল, হুজুর
ছেলেকে দেন, বাড়ি নিয়ে যাই। এবার ছেলে বললেন, বাবা আপনি আমার বাবা, আপনি আমার মা। মা বাপকে সম্মান দিয়ে বললেন, বসেন। আপনারা জন্ম দিয়েছেন? হ্যাঁ জন্ম দিয়েছি, বাড়ির থেকে আমি চলে আসছি। ও মা, ও বাবা, তোমরা আমাকে জন্ম দিয়েছো, আমি অস্বীকার করব না। কিন্তু যেই লোকটার কাছে আজকে আরবের জমিনের ভিতরে, যেই লোকটার কাছে আমি কয়েক বছর থাকি লেখাপড়া শিখতেছি, কোরআন শিখতেছি, হাদিস শিখতেছি, তার চরিত্র, তার ব্যবহার, তার আচার আচরণ এত সুন্দর, পৃথিবীর এমন সুন্দর মানুষ আর তৈরি হবে না। ও আমার আব্বা আম্মা, তোমরা জানি রাখো, তোমাদের চাইতে, আমার জীবনের চাইতে আমি এই লোকটাকে বেশি ভালোবাসি। মারহাবা, নারায়ে তাকবীর। লোকটার নাম কি? জায়েদ। ভালোবাসে কাকে? যেরকম ভালোবাসে কাকে? ওস্তাদকে, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় তিনি বললেন, ও মা তুমি বাড়ি চলে যাও, মা বাবা বাড়ি চলে যাও। এনার ব্যবহারে আমি এমন মুগ্ধ, আমি এখান থেকে বাড়ি যাব না মা, যতদিন পর্যন্ত আমি 30 পারা কোরআন, যতদিন পর্যন্ত আমি পরিপূর্ণভাবে শিখতে পারি নাই, মানুষের মতন মানুষ হতে পারি নাই মা। আমি এনার স্বভাব চরিত্র এত সুন্দর, জীবনে কোনোদিন ধমক দেয় নাই, থাপ্পড় দেয় নাই, এত সুন্দর চরিত্রবান একজন ব্যক্তি তিনি বিশ্বনবী। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, এ জোরে কয় না। কয়দিন পরে তো 27 তারিখে বলে ভোট, এলাকা তো কান ধোয়া যাবার নাই। এমনি তো শীতকালে পিকনিকের কান ধোয়া যায় না, সারা রাত ধরে গান, তাতে এসেছিল ভোট, ওয়াদার মৌসুম, ওয়াদা করবে, এটা করবো ওটা করবো, জীবনে নামাজ পড়ে না। এই 1 মাস ওরা মসজিদত আগজ যাইবে জিলেবি ধরি। কি ধরি যাইবে? জিলেবি ধরি যাকে সালাম আলাইকুম মৌলবি মর, কি সালাম দেয় লম্বা নাউজুবিল্লাহ করে। আর আমার মাদ্রাসার বাচ্চারা এত সুন্দর সালাম আলাইকুম শিক্ষা দেয়, ওস্তাদেরা সুন্দর করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মারহাবা খান। আপনারা প্রত্যেক সময় সুন্দর করে বাচ্চাদের সাথে মেশবেন। আপনাদের মুখত আগের যে পড়া, ওই পড়াটা একটু ক্লিয়ার করে নিয়ে ঝালাই দেন। ঝালাই কি দেবেন? কি দেবেন? কথা বোঝেন নাই মনে হয়। মানে পড়াটাকে একটু ঝালাই দেন। যে পড়াটা পড়ছেন আলিফ বে তেসে, এখন আল্লাহ রাস্তায় ওদের কাছে একটু আলিফ বা তাসা পড়েন। আল্লাহ চাই একটা করে অক্ষরে 10 রেখি। আরেকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, জায়েদ তুমি যাবে না, আপনার ব্যবহার ছেড়ে আমি যাব না। মা বাপ চলে গেল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনেন, মজা লাগবে। এই দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী খুব লক্ষ্য করে দেখছে, ওই বাড়িতে থাকেন 3 জন ব্যক্তি, হযরত জায়েদ, আল্লাহর নবী, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরে কথাটা বলে দেই, মা বাপ চলে গেল। আমার ভাইরা, মা বাপ ফেরত চলে গেল। ও মুসলমানেরা, আজকের দিনে যারা নবীকে ভালোবাসো, নবীকে যারা মোহাব্বত করো, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও। এবারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বিশ্বকে 5 ওয়াক্ত গরম পানি দিতে দিতে, গরম পানি দিতে দিতে এক পর্যায়ে এবার বললেন, ও খাজা, আমি তোমাকে কোরআন পড়া মুখস্থ করার জন্য বলছি। এক এক করে 5 বছরে 30 পারা কোরআন মুখস্থ করলো। জোরে বললেন না? আরেকবার জোরে বললেন না? কয় বছরে? আরো জোরে কোন কয় বছরে? আপনার ছেলেরা আগামী 27 তারিখে পরীক্ষা দেবে, 5 এর পরীক্ষা। 10 বছর বয়স, ক্লাস 5 এর পরীক্ষা দেবে কম বেশি, কিন্তু কোরআনের ইলম জানবে না। আর একটা বাচ্চা মাথায় পাগড়ি নিয়ে 10 বছরের ভিতরে মাদ্রাসার লাইনে, তাদের জন্য কত যোগ্যতা, কত সম্মান পাবে তারা, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এই মোতাবেক কথা বলছিলাম। আবু সুফিয়ান অঝর নয়নের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো, আল্লাহ গো, এই মুহূর্তে আমার ঈমানটাকে হেফাজত করার উপায়টা কি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ কোরআনে বললেন, কোন বান্দা যদি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়,
বিপদে পড়ে যায়, আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ ব্যবস্থা করে দেন। এবার আবু সুফিয়ান 26 বছরের যুবক ছেলে, ওনার যৌবন আছে, জীবন আছে, মেয়েকে দেখলে তাড়াতাড়ি করে গলি যাইতো, আগুনের কাছে মম গলি যায়। এখনকার মেয়েরা যদি কাউকে মেসেজ দেয়, কাউকে যদি একটু টোন করে, কাউকে যদি একটু ডাকে, ভাই চলে আসো, সঙ্গে সঙ্গে যুবক নরম হয়ে যায়। না না না, এবারে আবু সুফিয়ান চিৎকার করে বলল, আল্লাহর কোরআন, এইখানে কোরআন শরীফ রাখা দরকার ছিল। আল্লাহর কোরআনে বললেন, আল্লাহ পাক বললেন, লা তাকরাবুজ জিনা, অবিচার করিও না, জিনা করা যাবে না, পাপ করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস করে চিৎকার দিয়ে মেয়েটার সামন থেকে কানতে কানতে বাড়ির দিকে দৌড়ায়। মেয়েটা পিছনে পিছনে দৌড়ায়। না 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 না, মেয়েটার দিকে আর দেখে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। আল্লাহু আকবার। ও যুবকেরা, ও পুরুষেরা, যখন মেয়েদের উপরে আমাদের চোখ পড়ে যাবে, আল্লাহ সাবধান করে বলছে, চোখটা আর একদিকে ফিগাও, মাটির দিকে নিয়ে যাও, আর চোখ ওই দিকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাস্তায় ইমানটা হেফাজত থাকবে। ও যুবকেরা, তাই আমি আপনাদেরকে একটু টাচ করার জন্য, তৈরি করার জন্য যুবতী মেয়েদেরকে বলছি, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আজকে পার্কে যাবা না, শুরু বিদ্যান যাবা না, আর অন্যায় করবে না, খবরদার বেয়াদবি করবে না, চলে আসো, তাড়াতাড়ি করে চলে আসো। এবারে হযরতে আবু সুফিয়ান কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাবার পরে পরে আবু সুফিয়ানের মা খ্রিস্টান, আবু সুফিয়ানের মা খ্রিস্টান কিংবা ইহুদি, ওনার অমুসলিম, বাপ এবং মা দুইজনে অমুসলিম। আবু সুফিয়ান মুসলমান হয়েছে, অর্থাৎ মক্কা বিজয় সে মুসলমান হয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই অবস্থায় তিনি কাঁদতেছেন। মা আস্তে আস্তে করে বলতেছেন, বাবা কেন কান্দো? তোমাকে বলবো না। বাবা বলতেছে আদর করে, ছেলেকে বলতেছে, বলো কান্দো কেন? তোমাকে বলবো না। কেন? আমরা তোমাকে জন্ম দিয়েছি, এর চাইতে তোমার ভালোবাসার কে লোক আছে? তখন আবু সুফিয়ান বলছে, ও মা, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হও নাই, আমার বাবা যতক্ষণ মুসলমান হয় নাই, অতক্ষণ পর্যন্ত আমার অন্তরের কথা তোমাদেরকে বলবো না। আমি যেই লোকটার কাছে মুসলমান হয়েছি,